খাল কেটে কুমির ডেকে নিয়ে আসছিল নিজেই শাশুড়ি মা। জামাইকে এত লোভ দেখিয়েছে, সেই জামাই আর শ্বশুরবাড়ির থেকে বিদায় নিল না। মেয়েকে বিদায় দিয়ে আবার জামাইকে সে ঘরে নিয়ে চলে আসছে। শাশুড়ি মা তো বুঝতে পারেনি যে এ জামাই সে জামাই না, এ জামাই সাংঘাতিক জামাই। এ জামাই তো এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। এ জামাই আর কারোর দিকে নজর দিতে পারেনি, শাশুড়ির দিকেই তার চোখ পড়েছিল, শাশুড়ির দিকেই তার নজর পড়েছিল। তো শাশুড়ি মা যদি ভুলেও জানতো যে তার জামাই সাংঘাতিক জামাই, এ জামাই কি জামাই, তাহলে কি আর সে ভুলকেও বাড়িতে রাখতো? ভুলেও বাড়িতে রাখতো না। আর শাশুড়িও তেমনি, জামাইয়ের ইসেতে শাশুড়িও তেমনি ওরকমই হয়ে গেছে। যেহেতু শাশুড়ি মা একা ছিল, শাশুড়ি মার স্বার্থটা শাশুড়ি মা দেখেছিল। আর এই শাশুড়ি মা তো বয়স্ক শাশুড়ি মা না, এই শাশুড়ি মা তো একদম ইয়ং শাশুড়ি মা। পারলে এখনো বিয়ের পিঁড়িতে বসানো যায়। দেখতে শুনতে একদম মোটা সোটা, উঁচু লম্বা, সুন্দর দেখতে। তো শাশুড়ি মা যেহেতু বাড়িতে একা থাকে, শাশুড়ি মারও একটু আর কি ভয় ভয় করে, কারণ আশেপাশের লোকজন তার দিকে ভালো নজরে দেখতো না, সবাই সবার ধান্দা খুঁজে বেড়াতো। আর শ্বশুরমশাই বাড়িতে থাকতো না, শ্বশুরমশাই থাকতো বিদেশে। সে প্রচুর অর্থ উপার্জন করত, বাড়িতে থেকে তার যে অর্থ উপার্জন করত সেটাতে পোষাতো না, তাই সে বিদেশে যেত অর্থ উপার্জন করতে। শ্বশুরমশাইয়ের কথা, আমার বউকে আর মেয়েকে রানীর মতন রাখবো, রাজকন্যার মতন রাখবো, মেয়েকে একটা ভালো পাত্রের হাতে বিয়ে দিয়ে দিব, আর বউকে একদম রানীর মতন রাখবো, যাতে লোকে আমার বউকে দেখলে তাক লেগে যায়। লাগে আমার যত টাকা লাগে লাগুক, আমি কামাই করব, বউকে আমি বুড়া হতে দিব না। তো তার জন্য শ্বশুরমশাই বিদেশেই কাজ করে। শাশুড়ি মা অনেকবার বলেছে চলে আসো চলে আসো। আরে এই বয়সটা চলে গেলে কি আর পরে পাবো বলো তো? তুমি তোমার টাকা রাখো, আমার যে এত অল্প বয়স, আমার তো অনেক কিছু শখ আহ্লাদ অনেক কিছু থাকে না, সেই আর শখ আহ্লাদ তো আমি কিছুই আনন্দ ফুর্তি করতে পারছি না। তুমি বিদেশে থাকো, তুমি টাকা নিয়ে আসো কারি কারি, কিন্তু আমি তো তোমাকে পাচ্ছি না। তোমার সাথে দুটো মনে সুখ দুঃখের গল্প করব, সুখ দুঃখের কথা বলবো, বুঝতেই তো পারছো। তুমি এই বছরে একবার আসো, এই গল্পটুকু করলে কি আমার বছরে এক বছরের গল্পতে হয় বলো তো? তুমি বোঝো না কেন? শাশুড়ি মা হাজারবার বলেছে, কিন্তু শ্বশুর মশাই আর রাজি হয় না। শ্বশুর মশাইয়ের কথা হচ্ছে আগে টাকা, কিন্তু এটা চিন্তা করে না শ্বশুর মশাই যে বউ আমার বয়স হয়ে গেলে তখন আর কি শখ ফুর্তি পূরণ করব। তো তার জন্য আর কি উনি ওটা চিন্তা করে না, উনি চিন্তা করে আমি পয়সা কামাই করলে সব হয় পয়সাতে। কিন্তু এটা বোঝে না মানুষের বয়স কি আর ধরে রাখা যায়? বয়সের ধরে রাখা যায় না। যাই হোক, শাশুড়ি মা কি আর করবে, শাশুড়ি মার অনেক রকম সমস্যা, একা থাকে, একাই আর কি শাশুড়ি মা কাকে বলবে কি বলবে। শাশুড়ি মারও তো শখ ফুর্তি আছে, শাশুড়ি মাও তো বেশি বয়স না না, তো তাও মনের কষ্ট মনে চেপে রাখে। হঠাৎ করে ছেলে একটাই মেয়ে, শাশুড়ি মার একটাই মেয়েটার বিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে শ্বশুরমশাই আসে ঠিকই, কিন্তু আসার পরে শ্বশুরমশাই আবারও চলে যায়। শাশুড়ি মা ভাবছিল এবার আর তার বরকে শ্বশুরমশাইকে যেতে দিবে না, কিন্তু শ্বশুরমশাই আর কথা শোনেনি। শ্বশুরমশাই বলেছে আমি কিছু বছর পরে আসব, তুমি কষ্ট করে মানিয়ে নাও। শাশুড়ি মা বলল আমি কি করে একা থাকবো তুমি বলো তো? তখন চিন্তা ভাবনা করলো, আর এইদিকে যে একা থাকা সম্ভব না, এদিকে মেয়ের বিয়ে হয়েছে সবে নতুন, তার মধ্যে জামাইও পেয়েছে একদম সেই সুন্দর, দেখতে শুনতে একদম খুব মনপ্রত, শাশুড়ি বলতে প্রাণ। তো শাশুড়ি কি চিন্তা ভাবনা করলো, শাশুড়ি চিন্তা ভাবনা করলো জামাইকে দেখা যাক বলে যদি ঘর জামাই রাখি তাহলে কেমন হয়, তাহলে আমারও একটু সুবিধা হবে, আমি একা থাকি, আমারও একটু ভালো লাগবে। তো বৌমার শাশুড়ি মা মনে মনে ভাবলো কথাটা,
ভাবার পরে সে শুধু মনে মনেই ভেবে রাখছে, সে আর কথাটা ফাঁস করেনি। কথাটা ভাবছে নতুন জামাই কি করে কথাটা বলবো, যদি আবার জামাই খারাপ পায়। জামাই সেরকম একটা কাজ করে না, মানে ইচ্ছা ছিল আর কি, আগের থেকেই শাশুড়িমা মনে মনেই ভেবে রাখছিল যে ভালো ছেলে পেলে যদি কমজোরি কাজ করে, তাও তার শ্বশুরবাড়ি মানে শাশুড়ি মা আর কি শ্বশুর সেই ছেলেকে দাঁড় করিয়ে দেবে। তার জন্য তার কাজের কোনো মানে নির্দিষ্ট কিছু নেই, যখন যেটা পারতো তখন সেটাই করতো। তো জামাই কি করছে, জামাই যখন নতুন নতুন আসতো তখন শাশুড়ি মা ওই একই কথা প্যান 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 করতেই থাকতো। আমি একা থাকি, আমার ভালো লাগে না গো জামাই, কি বলবো। তো জামাই কি করবে কি করবে, জামাইও তো এক ঢিলে দুই পাখি মারছে না, জামাইও জামাইয়ের ধান্দা চিন্তা করছে কি করে তার কাজটা উসুল করা যায়। তো জামাই ভাবলো যে জামাইও নিজের মুখে বলতে পারছে না নতুন বিয়ে হয়েছে, শাশুড়ি মাও কথাটা চিন্তা করে রাখছে, কিন্তু শাশুড়ি মাও প্রকাশ করছে না। তো এরকম কিছুদিন পর পর যাওয়া আসা করে হঠাৎ করে একদিন জামাই শাশুড়ি মাকে মুখ ফুটে বলেই ফেলল, আচ্ছা শাশুড়ি মা, আপনি একা থাকেন, আপনার ভালো লাগে? অমনি শাশুড়ি মা আর সেই কথাটা মিস করলো না, সঙ্গে সঙ্গে সেই কথাটার সদ্ব্যবহার করলো। শাশুড়ি মা বলল, আরে বলো না, আমি তোমাদের শ্বশুরমশাইকে বলেছি কতবার জানো যে চলে আসো চলে আসো, তোমার শ্বশুরমশাইয়ের কথা আর বলো না গো, তোমার শ্বশুরমশাই কি যে পয়সার লোভ, এত টাকা কামাই করে তাও বাইরে পড়ে আছে। অমনি জামাই বলল, আরে শ্বশুরমশাই তো প্রচুর টাকা ইনকাম করেছে, তাহলে কি দরকার আছে এখন বাইরে থাকার। শাশুড়ি মা বলল, আর বলো না, ওনার বড্ড লোভ, ওনার কথা হচ্ছে বউ মেয়েকে সুখী রাখবে, বউ মেয়েকে রানীর মতন করে রাখবে, তার জন্য উনি পয়সা কামাই করবে। অমনি জামাই বলল, হ্যাঁ শ্বশুরমশাই তো মাসে প্রচুর টাকা কামাই করে না? শাশুড়ি মা মুচকি হেসে বলল, হ্যাঁ তা একটু করে, না হলে এত ফাট কি দেখাতে পারতাম? দেখো তো কত ফাট, মানে আমি দেখাই কত লাক্সারিভাবে আমি থাকি। তখন জামাই বলল, তা অবশ্য ঠিক, আপনাদের প্রচুর খরচা মাসে, আমি এটা দেখে অবাক হয়ে যাই। তো অমনি জামাই আর শাশুড়ি মা বেশ অনেকক্ষণ গল্প গুজব করলো, করার পরে শাশুড়ি মা জামাইকে আর সেই কথাটা বলার সাহস করলো না, ভাবলো যাক এই কথাটা কিছুদিন পরেই বলবো। জামাই এদিকে উসুবুসু করছে, জামাই ভাবছে বউ তো আমার আছেই, আমি দেখি এদিকে শাশুড়ির সাথে টাইম পাস করা যায় নাকি। এই বলে শাশুড়ি মাকে রান্নাঘরে এসে হেল্প করছে, মানে শাশুড়ি মার মন জোগানো কাজ, মানে ইসেতে আছে কিভাবে শাশুড়ি মার মন জোগাবে। শাশুড়ি মার হাতের কাজ টেনে নিয়ে জামাই করছে, মেয়ে কিন্তু কোনো কিছুই করে না। শাশুড়ি মা বলছে, তুমি আমার তো এত হেল্প করছো, বাবা তোমার মতন জামাই হয় না, সত্যি আমায় জামাই পেয়েছি ভাগ্য করে। অমনি জামাই শাশুড়ি মার হাত ধরে বলে, কি বলেন শাশুড়ি মা আপনি, আপনার ছেলে হলে এটা করতো না, আপনার মেয়ে করতে পারে না, তাই আমি ভাবলাম আপনি এই গরমের মধ্যে থাকতে থাকতে গায়ের রঙটা কালো হয়ে যাচ্ছে, তাই আপনাকে একটু হেল্প করে দিচ্ছি। তো এই বলে জামাইয়ের কথাবার্তা পটানো আলাপ শুরু করে দিল। তো শাশুড়ি মাও ভাবছে যে ভালোই হলো, তাহলে বেশ সঙ্গটা পেলাম, বাড়িতে আমি একা থাকি, ওই রান্না করি খাই, একার মতন থাকি, আর ভালো লাগে না একা থাকতে, একটা যদি লোক হতো তাহলে বেশ বাড়িটা একটু জমজমাট থাকতো, আর কি করব। তো ফট করে শাশুড়ি মা জামাইকে বলেই দিল, হ্যাঁ বাবা জীবন একটা কথা বলি, মনে কিছু করো না। বাবা জীবন বলল, না না বলেন না, আপনি বলবেন আমি মনে কিছু করব, এটা তো কোনো সময়ই হয় না, আপনি আমাকে কেন পর পর ভাবছেন বলেন তো। তখন শাশুড়ি মা বলল, বাবা জীবন তুমি আমার এখানে ঘর জামাই থেকে গেলে হয় না। অমনি জামাই কথাটা শুনে আনন্দটা আর মানে প্রকাশ করতে পারলো না। 1 মিনিটের জন্য জামাই বলল, শাশুড়ি মা আমার একটা ফোন আসছে, আমি একটু আসছি। এই বলে বাইরে গিয়ে জামাই মনের আনন্দে পুরো না মানে ডান্স শুরু করে দিয়েছে, যে ওনার জামাইয়ের মনের কথা কেড়ে নিয়েছে।
তখন জামাই জামার আনন্দটা বাইরে প্রকাশ করে বাড়িতে ঘরে এসে শাশুড়ি মার কাছে বলছে। শাশুড়ি মার কথায় কথায় জামাইয়ের কথায় কথায় শাশুড়ি মার হাত ধরার অভ্যাস আছে। কিছু হলেই হাত ধরে বলতে থাকে। তো কথায় শাশুড়ি মার হাতটা ধরে বলল, না শাশুড়ি মা, আমি এই জিনিসটা কি করে পারবো বলেন তো? আপনার মেয়ে আছে, আপনার মেয়ে ওখানে থাকে, ওখানে শ্বশুরবাড়িতে থাকবে, আর আমি এখানে থাকবো। কি হবে আমার? কাজ বাজ কেমন চলবে বলেন বলেন তো? আমি কাজ ছেড়ে কি করে আসব? তখন শাশুড়ি মা বলল, ও মেয়ে বলে, আমার বয়স্ক বাবা মা আছে, বাবা মাকেও তো দেখতে হবে না। কারণ কোনো মতেই চাচ্ছিল না জামাই তার বউকে এখানে নিয়ে আসুক, মানে মেয়ে সহ এখানে থাকুক। জামাই চাচ্ছিল যে সে একাই থাকবে। তো শাশুড়ি মা ফট করে ভাবলো, সেটাও তো ঠিকই কথা, আমার জামাইয়ের মা বাবা আছে, কে দেখবে? তখন জামাইকে বলল, হ্যাঁ জামাই, একটা যদি কথা বলি, খারাপ না পাও, মনে কিছু না করো, তাহলে বলতে পারি। জামাই বলল, আরে বলেন না, আপনি বলবেন, কথায় কথায় একটা কথা বলবেন না তো, তাহলে আমি সত্যিই খারাপ পাবো। বললো, যদি তুমি থেকে যাও আর মেয়েকে ওখানে রাখবে, তুমি মাসে মাসে গিয়ে দেখাশোনা করবে, তাহলে কেমন হয়? জামাই মনে মনে ভাবলো, যাক, আমার মানে যেটা প্ল্যান করেছিলাম সেটা সাকসেস। তখন বলল, হ্যাঁ, আপনি যখন এত কষ্ট মানে এত জোর করছেন, আমি তাহলে দেখব। তাহলে আমার কিন্তু সপ্তাহে একদিন মাসে একদিন কি দুদিন যেতে হবে। শাশুড়ি মা বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি একদিন দুদিন যেও, কোনো সমস্যা নেই, কারণ মেয়েকে তো আর আনা যাবে না। সেটাই বরঞ্চ তো ভালো হবে জামাই, তুমি মাসে একবার যাবে, তোমার মা বাবাকে, তোমার বউকে দেখে আসবে, আর এখানে থাকবে। তুমি চিন্তা করো না, তুমি আমাকে দেখো, তাহলেই হবে। আমি তোমাকে মাস গেলে যত টাকা পাই তত টাকা দিয়ে দিব, তোমারও ভালো হবে, টাকাও পাবে। আর এখানে তুমি বাড়ির বাইরের কাজ করতে হবে না, এই ঘরে আমার একটু কাজকর্ম করে দেবে, টুকিটাকি যেটা দরকার, একটু এই রান্নার দিকে যেটা আমি বলবো সেটা করে দেবে। বুঝতে পারছো তো জামাই? আমি তোমাকে নিজের মনে করে আর কি বলছি, অত খোলাভাবে তো তোমার সাথে কথা বলতে পারছি না, কারণ তুমি তো আমার সম্পর্কে জামাই হও, তোমার শ্বশুরমশাই বাইরে থাকে, আর আমি হচ্ছে কি বলে, আমি এখানে একাই থাকি। আমার একা, এতগুলো রুমের মধ্যে একা একা না কেমন যেন খা খা করে। তুমি চিন্তা ভাবনা করে বলছো তো? অমনি জামাই মুচকি হেসে বলছে, হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আপনি বলেছেন, আপনি শুধু আদেশ করেন তাহলেই হবে। আমার টাকা নিয়ে মতলব, আমার কিছু মতলব নেই, কারণ আমি বাইরে থাকলেও আমি কাজ করতাম, টাকা পেতাম। আমি এখন না হয় শ্বশুরবাড়িতে থাকবো, আপনার এখানে একটু কাজকর্ম করব, তারপরে মানে আপনি টাকা দিবেন, বরঞ্চ তো আমি এখানেই একটু ভালো থাকবো, সব কিছুই পাওয়া যাবে। তো ওই জন্যই আর কি আমি রাজি হয়ে গেলাম। জামাই তো বহুত শেয়ানা, জামাই ভাবছে যে জামাই এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে। জামাই ভাবছে বউ তো আছেই, আমি এদিকে আমার কাজটা উসুল করে নিই। আর শাশুড়ি মা ভাবছে একা একা থাকে, বর কবে, মানে ওর শ্বশুরমশাই কবে আসবে, কবে কি দূর, আমি এত বছর কি একা কি করে, একটা মানুষ নাই, কিছু নাই, কার সাথে গল্প গুজব করবো? তো এই চিন্তা করে শাশুড়িমার চিন্তায় আর কি নিজের চিন্তা করছে, ওইদিকে জামাই। তো যাই হোক, শাশুড়ি মা রান্নাবাড়ি সারাটার পরে, গরমের দিন, শাশুড়ি মা শাড়ি পরে থাকে, বেশিরভাগ শাড়ি পরে থাকে। তো শাড়ি পরার পরে শাশুড়ি মা রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে, শাশুড়ি মা প্রত্যেক দিন অভ্যাস যে শাশুড়ি মা বিকালবেলার দিকে স্নান করে। তো শাশুড়ি মা স্নান করার পরে সেই মানে রান্নাবাড়ি সব কিছু করা টরার পরে, মোট কথা রাত্রে শুতে যাওয়ার আগে শাশুড়ি মা স্নান করে, ফ্রেশ হয়ে তারপরে ঘুমোতে যায়। তো রাত্রিবেলা কি করছে, শাশুড়ি মা সব খাওয়া দাওয়া সারছে, সেরে ঠেরে বাইরে যেন কিসের একটা শব্দ হচ্ছে, আওয়াজ, ভো 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 ভো, মানে খুব কিছুদিন যাবৎ খুব চুরির আর কি ইসে হচ্ছে চুরি হচ্ছে। তো শাশুড়ি মা একটু ভয়ই পেয়ে গেল, আজকে শুনে ওই বাড়ি চোর, কালকে শুনে ওই বাড়ি চোর। তো শাশুড়ি মা বলল জামাইকে, হ্যাঁ জামাই, এক কাজ করো, আজকে থেকে না তুমি আমার ঘরেই ঘুমিয়ে পড়ো,
কারণ আমার না রাত্রে একটু ভয় ভয় লাগে, তো ওই জন্য আমি একা ঘরে থাকি, তুমি আর অন্য ঘরে যাও না ঘুমাতে। জামাই বলল, হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আপনি বলবেন আর আমি সেটা রাখবো না। আমিও ভাবছিলাম যে কি আপনি দুই ঘরে দুটা বিছনা তোলেন, রোজ বিছনা তুলতে অসুবিধা হয়, তার থেকে এক ঘরে ঘুমালে কাজটাও মানে এক ঘরে দুজনে থাকলে কাজটাও আপনার কম হবে, তাই না? তো এই কথা বলে শাশুড়ি মা তো বললো, হ্যাঁ ঠিক আছে। তো তেমন রাতে খাওয়া দাওয়া করে দুজনে মিলে বেশ গল্প গুজব করে ঠোরে, তো গরমের দিন রাত জামাইকে বললো, জামাই তুমি বিছনা টিছনা করো, আমি একটু স্নান করে আসি। তোমার বিছনাটা মানে তুমি নিচে তোমার জন্য করো, আর আমি উপরেই আমার জন্য আর কি করো। তো জামাই এগুলো কাজকর্ম করে দিচ্ছে, করে ঠরে দেওয়ার পরে মানে জামাই হচ্ছে কেয়ারটেকারের মতন, যাবতীয় বাড়ির কাজকর্ম বড় লোক বাড়িতে যেরকম আর কি ছেলে মানুষ কাজ করে সেরকম কেয়ারটেকার জামাই আর কি। শাশুড়ি ওরকমভাবে ব্যবহার করছে কেয়ারটেকারের মতন, সব কিছু মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি জামাই করছে। তো জামাই ভাবছে মনে মনে, এই সুযোগটা আজকে হাতছাড়া করা যাবে না, এই সুযোগের জন্যই আমি ওয়েট করছি, আর সেই সুযোগটা আজকে তো কোনোভাবেই মিস করা যাবে না। তো শাশুড়ি মা কী করলো, স্নান টান করে শাড়ি পরে আসলো। তো শাড়ি পরে আসছে, শাশুড়ি মা শুয়ে পড়ছে, জামাই নিচে শুয়েছে। গরমের দিন শাড়ি ঠাড়ি তো একটু উলট পালট হয়েই যায়, মানে এদিককার শাড়ি ওদিকে চলে যায়, ওদিকে জামাই কি করছে, আস্তে 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 গভীর রাত্রি আস্তে 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 করে শাশুড়ি মা যখন শুয়ে আছে, শাশুড়ি মার হঠাৎ করে মানে কোমরের আঁচলটা সরে গেছে। তো আঁচলটা শাশুড়ি আস্তে আস্তে জামাই কি করছে, ও মানে শাশুড়ি মা শুয়ে আছে, শাশুড়ি মার পাশে গিয়ে বসে যেই আঁচলটা সরে গেছে, জামাই তো সারা রাত ঘুমায়নি, জামাইয়ের তো ধান্দা অন্য কিছু। জামাই ওই তো দেখে ফেলছে, দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আস্তে আস্তে করে জামাই শাশুড়ির আঁচলটার দিকে হাত বাড়াতেই শাশুড়ির মানে তখনও কিছু টের পায়নি। জামাই কি করলো, জামাই যেই দেখলো শাশুড়ি নড়াচড়া করছে, আবার জামাই ফট করে নিচে শুয়ে পড়ছে। তারপরে যখন শাশুড়ি আবার ওই দিকে ফিরলো, জামাই কি করলো, আস্তে আস্তে গিয়ে সেই আবার ওই একই জিনিস হাঁ করে দেখছে, আর কি করে আর কি জামাইয়ের কাজটা জামাই উসুল করবে। তো আস্তে 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 দেখছে না শাশুড়ি মা এখন গভীর ঘুমাচ্ছে, আস্তে আস্তে পা টিপে টিপে গিয়ে আঁচলটার থেকে ঠিক চাবিটা বের করে বাস হাতে নিয়ে পা টিপে 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 বাস আলমারির ওখানে গেল। তো যেহেতু শাশুড়ি মা আর কি ভয় পাচ্ছিল, চোর ডাকাতের দিন পড়েছে, আর ওই আলমারির মধ্যে সব কিছু থাকে, তো ওই জন্য ভাবছে পাহারা দেওয়ার জন্য মানে আমি একা পাহারা দিতে পারবো না, তাই জামাইকে ডেকে নিয়ে আসছে পাহারা দেওয়ার জন্য, যে তাহলে সুবিধা হবে একটা ছেলে মানুষ থাকলে। তো জামাই এদিকে তো জানে না যে আমি বাইরের লোককে রক্ষা করতে গিয়ে আটকাতে গিয়ে আমি ঘরের মধ্যে এই কাকে রাখছি। তো জামাই টিপ 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 করে গিয়ে ফট করে আর কি শ্বশুর মানে আলমারিটা খুলে লকারটার মধ্যে যাবতীয় সোনা টাকা যা যা পেয়েছে একটা ব্যাগ নিয়ে আগের থেকেই ব্যাগটা নিয়ে রেডি করে রাখছে, ব্যাগটা নিয়েই আর কি ব্যাগের মধ্যে ঢুকছে। আর এই চাবিটা অনেক দিন ধরেই মানে শাশুড়িমার যে কোমরের মধ্যে চাবিটা আঁচল দিয়ে বাঁধা, সেটা অনেক দিন ধরেই গুজে রাখে কোমরের মধ্যে, তো অনেক দিন ধরেই ফলো করছে। আর ভাবছে শ্বশুরমশাই এত ইনকাম করে, আমি কেন মানে গরিব হয়ে থাকবো, শাশুড়িমা তো আর নিজে দিবে না, তাই শাশুড়িমার ঘরে মানে আলমারির মধ্যে যাবতীয় জিনিস আছে সেগুলো ব্যাগের মধ্যে ভরার পরেই ফট করে চাবি মানে যখন চাবিটা আলমারিটা আটকাচ্ছে, চাবিটা ফট করে নিচে পড়ে গেছে, পাকার মধ্যে পড়ছে, আর চাবিটা এত বড় গোছা শব্দ হয়েছে। হুড়মুড় করে শাশুড়িমা উঠে পড়েছে। শাশুড়িমা উঠে লাইটটা জ্বালিয়ে বলল, কি হয়েছে জামাই, কি হয়েছে? তখন দেখে জামাইয়ের হাতে ব্যাগ, আর ওই ব্যাগের মধ্যে জিনিসপত্র দেখে শাশুড়িমা মাথায় হাত। অমনি শাশুড়িমা এত চালাক, শাশুড়িমা কি করছে,
কথা না বাড়িয়ে জামাই যেহেতু ভয়ে কাচুমুচু হচ্ছিল, অমনি শাশুড়ি মা তাড়াতাড়ি করে হুড়মুড় করে জামাইকে বসিয়ে রেখে আস্তে করে বাইর দিয়ে জামাই যেই ঘরে ছিল ওই ঘরটা তালা দিয়ে ফট করে শাশুড়ি মা কী করলো, একটা ফোন লাগিয়ে দিল পুলিশকে ফোন লাগিয়ে দিয়ে বলল, পুলিশ স্যার, আমাদের এরকম বাড়িতে চুরি হয়েছে, চুরিও না ডাকাতি হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। এই বলে আর কি শাশুড়ি মা কী করলো, আর প্রশ্রয় দিল না। শাশুড়ি মা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে দিল। পুলিশ আসলো, পুলিশকে বলল, আমি বেশ কিছুদিন ধরে জামাইয়ের হাবভাব আমার মোটেই ভালো লাগছে না, তাই আমি মনে মনে ভাবছিলাম আমি কি ভুল করে ফেলছি। এই ছেলেকে আমার মেয়ের হাতে তুলে দিয়ে মেয়ের সর্বনাশ হলো না তো? তাই আমি পরীক্ষা করার জন্যই আমি এই কাজগুলো করলাম। জামাইকে আমি আমার ঘরে এই কারণেই ডেকে নিয়ে আসছিলাম, দেখি আমার পরীক্ষা একদম ঠিক